প্রতিদিনই তো ভাজা পোড়া করি, আজকের রোজা ইফতারে নতুন একটি ভাজা পোড়া খেতে ইচ্ছা করলো। তাই সবসময় ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে এরকম বড়া দেখে থাকি। প্রতিদিনের মতো আজকে পঞ্চম রমজানে যা যা আয়োজন করলাম তা নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ফ্রিজে বেশ কয়েকদিন হয়ে গেল এই মাংসের টুকরোগুলো রেখে দিয়েছিলাম, তো আজকে মাংসের টুকরো দিয়ে চপ খেতে ইচ্ছে করলো। প্রথমে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতা ছিল আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে, যার জন্য এমন হয়ে গেছে। আর এখানে 2 চামচের পরিমাণ মতো আমি দিয়ে দিলাম টক দই। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মশলা। এখানে আমি গরম মশলাটা ইউজ করেছি। তারপরে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপরে কিছুটা পরিমাণ গোলমরিচ আমি গুঁড়া করে রেখেছি, সেটুকু দিয়ে দিলাম। গোলমরিচের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। তারপর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো। সবকিছু উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। ও সরি, এখানে একটা জিনিস মিস হয়েছে, এখানে আমি আদা রসুনটাও অ্যাড করেছিলাম। যাই হোক, সেটা তখন মনে ছিল না, এখন মনে পড়লো। এখন সবকিছু মেশানো হয়ে গেছে, এখন ভাজে নেওয়ার পালা। এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তখন একদম লো আঁচে ভেজে নিতে হবে। আমি এই চপটা কিন্তু কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানিয়েছি। এতটাই মজার হয়েছে যেটা বলার বাইরে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের অন্তত যেন ধন্যবাদ জানাতে পারি। আমি কিন্তু বেশ অল্প পরিমাণে ভাজতেছি, কারণ যেহেতু অনেকগুলো ভাজা পোড়া হবে আর আমরা মাত্র 2টো মানুষ, তার জন্য অল্প করে ভাজা পোড়া করতেছি। এইবার এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। একটা চামচের সাহায্যে উল্টো পাল্ট করে ভেজে নিচ্ছি আমি। এই তো মাশাআল্লাহ, ভাজাটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি লো আঁচে কিন্তু এরকম করে ভেজে নিয়েছি। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যেহেতু আমি এটা ইফতার করার পরে আপনাদেরকে রিভিউ বলতেছি, সেহেতু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই তো আপনাদের সামনে হাজির করলাম। এখন তো অনেক সুন্দর লাগছে না? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আপনাদের ভাইয়া তো বলছে আরেকবার আমাকে তৈরি করে দিতে। আর এটা যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, নেক্সট টাইম কিন্তু আরো ভালো হবে। নেক্সট টাইম আরো বানানোর চেষ্টা করব। তো চলুন এবার আপনাদেরকে একটু ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। এই তো এবার আমি একটা নিয়ে নিয়েছি, নেওয়ার পর এই তো ভেঙে দেখাচ্ছি। যেহেতু এখন খাইতে পারবো না, সেহেতু একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। বাবু এদিকে নিচ্ছে আর খাচ্ছে, বলতেছে আম্মু এই যে ইয়ামি। আর আয়ান আমাদের এমনি থেকেও ভাজা পোড়া অনেক পছন্দ করে, কিন্তু গ্যাসের জন্য মাঝে মধ্যে খেতে দেয় না। শুধু কি ইফতারটা করলে হবে? এই যে আরো বাকি ইফতারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুনি ভাজি নিচ্ছিলাম, তার সাথে আমি বড়া ভাজবো। এখন বেগুনি ভাজা হয়ে গেলে এরপরে আমি বড়াগুলো ভেজে নেব। মাশাআল্লাহ সবগুলোই যেন অনেক সুন্দর হচ্ছে, আর আমার ভাজতে যা ভালো লাগে কি বল। যাই হোক, ইফতারের টাইম হয়ে এসেছে। আজকের ভাজা পোড়াটাই এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।